ভাই একটা ঘটনা ঘটে গেছে। ফটিক তো সামাতের বই বিয়া করছে। শালা কামডা করছে কি, যাক শেষ পর্যন্ত ওই বিয়া করলই, নাইলে তো ওই বইয়ের মুখ দেখতে পারলো নি না। রাজনীতি করলে মেয়ের বাপেরা বিয়া দিবে না, উঠি মনে হয় বাধ্য হয়ে বিয়া করছে। গতকাল ওস্তাদ যা বিয়া পড়ে দিছে, আর অগরে আটকে রাখছিল মিজান আর জাহাঙ্গীর। গতকাল রাত্রে মিজান এসে আমার হাত পা ধরে সেই কারোবার শুরু করছিল, ভাই আমার ভুল হচ্ছে, এই সেই মাফ করে দেন। চেংড়েটা ভালোই আছিল, হুট করে শয়তানের পাল্লাত পরে এই অকামটা করছে। তবে ওক ব্যবহার করে এখন সেই নিউজ পাওয়া যাবে ও একেবারে জাহাঙ্গীরের সাথে মিশে গেছে। ভাই আপনি যদি সাহস দেন তাহলে ওগের মধ্যে মিজান এক দিয়ে গোলমাল পাইকা দিমু, আর ওগের গোপন নিউজ গুলো জেনে নিমু। মিজান ওগের উপর সেই রেগে আছে। মুই তো মানসিক ভাবে শান্তিত নাই, দাঁতের উপর দাঁত দিয়ে সব সহ্য করে যাচ্ছে, আর আমাক খালি করছে ওস্তাদেক বুঝান। ঠিক আছে, তুই চিকনে ওর সাথে লাইন রাখ, আর আমি ওস্তাদেক দিয়ে অল্প কিছুদিনের মধ্যে ডেকে দলে নিচ্ছি। মনে রাখিস কথা জানে ব্লাস্ট না হয়, গুপ্তচরের কাজ করা অনেক কঠিন। চলেক, মেলা রাত হয়ে গেছে, বাড়ি বিলে যাই। আচ্ছা ভাই, আপনি না হয় যান, আমি একটু মিজানের সাথে দেখা করে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আসসালামু আলাইকুম ভাই, আমি ডন, তোতা ভাই পাঠাছে। এই বাংলোত কিছুক্ষণ রেস্ট নেন, অল্প কিছু সময়ের মধ্যে তোতা ভাই চলে আসবি। আচ্ছা, এখান থেকে শামসুর ভাই ডিস্টেন্স কত দূর? কাছেই, হাইটে গেলে 10-15 মিনিট লাগে। শোনেক, সরাসরি ওর বাড়িতে অ্যাটাক করা যাবে না, অনেক নিরাপত্তা প্রহরী থাকতে পারে। একটু 19-20 হলে শুটার রাসেলের মতো পরিণত হবি। কাসুম আস্তান কিন্তু অনেক বড় প্লেয়ার ছিল, তাই ঝোপ বুঝে কোপ দেওয়া লাগবে। কখন কুটিয়ে ও চলাফেরা করে, ওর গতিবিধি লক্ষ্য রাখা লাগবে। আচ্ছা, তোকার বলে কোন আন্ডারগ্রাউন্ড দখল করে ও রাত বিরাতে যাওয়া আসা করে? ভাই, খাজা মার্কেটে আন্ডারগ্রাউন্ডে ঢুকতেই প্রথম দোকান। আজকে রাত্রে উঠি নিয়ে যাবো, ওর অফিসে অ্যাটাক করা লাগবে। আমি ফোন টোন বন্ধ করে শুয়ে পড়লাম, তোতা আসলে ভিতরে বেটে দিস। আমি কিন্তু বেশি দিন এটি থেকে পারবো না, সর্বোচ্চ কাল, আর এক জায়গায় বেশি দিন থাকাও ঠিক না। তুই তাড়াতাড়ি যায় তো তাক পেটে দে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা চ্যাংড়া কখন গেছে, আসার কোনো নামগন্ধই নাই, রাত অনেক হয়ে গেছে, দোকান না হয় বন্ধই করি। দিন দিন বেচাকিনির যে অবস্থা, এভাবে চলতে থাকলে ব্যবসার তো লাল বাতি জ্বলবি। এখন কোনো কাস্টমার আসবি না, ঝাপগুলো লেগে দি, হৃদয়কে যা আসলো তা তো হসেই। এই না লে, আগে উঠো না, একটা জিনিস দাও। ক্যারে নতুন জামাই বউ থুয়ে এত রাতে দোকানে কৃষক? হ, ওটা আবার নতুন বউ, চোদনে পড়ে বিয়ে করা লাগছে। একটা ভালো মন্দ কথা বলার যোগ্যতা জান নাই, তাই আবার মেম্বার হবি এলাকা। ওটি সিনিয়ররা কথা করছে, আমি আবার কথা কই ক্যাঙ্কা করে? ওটি তো চেয়ারম্যানরাই কথা কওয়ার যোগ্যতা রাখে না। আর তুই যে কামটা করছু, ওটি কথা কওয়ার মুখ আছে? তুই তো পুরাই অন্যায় করছু। শেষমেশ এক ছলের মায়েকে বিয়ে করলো, দুনিয়াতে আর মেয়ে আসিল না, শালার রুচিটাই খারাপ। আমি কি ইচ্ছা করে বিয়ে করছি? কাসুর চাপে পড়ে বিয়েটা করা লাগলো, নাইলে তো আমি চট্টস করে ওটি থেকে সরে আসলাম। ও শালার জন্য কোনো কাম করে আরাম পাচ্ছি না, জিঙ্কা করে হোক শালাকে এখান থেকে বিদায় করা লাগবে। কাসুর যাওয়া লাগবি না, তোরা মানুষের সাথে যে অন্যায় কাজ করিস, তোর চাচার পোর্স চলে গেলে বাড়িতে আগুন ধরে দিবি। অন্যায় ভাবে সামাতের বই ক্লিয়ে আসলু, বালু তোলার কত 20 লাখ টাকা খালু, ব্লক ফালানোর কত তাও ফালালু না। কত লোকের ঘর বাড়ি নদীর বিলীন হয়ে গেল, কোনো ভূমিকা রাখলো না। মানুষ কি এগুলা ভুলে গেছে? সময় হলে মানুষ সব প্রতিশোধ লিবি, তাই এত রাতে কি লিবে যাচ্ছ? তাড়াতাড়ি কত, দোকান বন্ধ করবো। মন্টুর দোকানে গেছিলাম, তার দোকান বন্ধ, তা তোমার কাছে ওটা আছে নাকি? না না, আমি উল্লা বেশি না, মিসাই এক ফাউল জিনিস লিবে যাচ্ছে। ইল্লা কোনো কাম হলো? মিসাই খালি সময় নষ্ট করলাম, থাকো যাই। মেম্বার ভাই, এত দলিল ভাবে কল দিলেন, কিছু কবেন নাকি? শোন, জলিল আর জাহাঙ্গীরের দলে তো তুই একবারে মিশে গেছু, ওদের ভিতরে যা গোপন খবর আছে সবাই সে আমাকে কবু। টেরা ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, তোক মাসখানিকের মধ্যেই হামাগার দলত লিয়া লিমু। তুই ভালো করে ভেবে চিন্তা দেখ, এটা কিন্তু তোর লাস্ট সুযোগ। সমস্যা নাই ভাই, একের পর এক ওদের মধ্যে ইঞ্চি আমি পাকাচ্ছি, আপনি চাপ নিয়েন না। ওরা কোনো মানুষ হলো একের পর এক খালি শয়তানি বুদ্ধি, আমার মনটা খালি আপনার কাছে পড়ে থাকে। না মুনাত ওদের জেল থেকে তারা পায় ওদের দলে যোগ দিতে। নলেন নাকি ওদের থেকে অনেক কাজ করে নিবি, কিন্তু কি কাজ করে নিবি এটা এখনো তো না পাই নাই, তো না পারলি আমি জানাবনি। আচ্ছা ঠিক আছে, জানাস, আর ফোন দিলে চট্টস করে জায়গা মতো চলে আসিস। ভাই, আমি গেলাম, বেশিক্ষণ টাকা পাবো না, আবার কেউ দেখলে সমস্যা হবে নি। ঠিক আছে, যা।
আসসালামু আলাইকুম, বগুড়া বিনোদন 2 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক আমাকে অন্য আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ওসি সাহেব, দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তারপর কি করতেছেন? এলাকায় যে মার্ডার হলো তার কি হদিশ পাইছেন? স্যার, তদন্তের উপরেই আছি, এখনো কোনো হদিশ পাই নাই। সব মিলে আমাদের কন্ট্রোলের বাইরে। এলাকার দুষ্কৃতিকর আনাগোনা বেড়ে গেছে, এতে প্রশাসন কি করবি কন? এখন আপনাদের সাহায্য সহযোগিতা দরকার, সবাই এক হয়ে কাজ করা লাগবে। চিরুনি অভিযান চালান। আর আপনাদের সোর্স গুলা কি করে? সবাইকে মাঠে নেমে দিতে পারেন না? উপর থেকে চাপে আছি, এলাকায় সন্ত্রাসী মার্ডার, এর পিছনে বড় রহস্য লুকে আছে। এরম ভাবে চলতে থাকলে র্যাবের হস্তক্ষেপ ছাড়া কোনো বুদ্ধি নাই দেখতেছি। দেখেন স্যার, কি করলে ভালো হয়, তবে আমার উপর থেকে নির্দেশ আছে, কিছু কিছু নেতাকর্মীদের জিজ্ঞেস করা লাগবে। আপনি হুকুম দিলেই আমি মাঠে নামতে পারি। এখানে হুকুম দেওয়ার কি আছে? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে যা যা করা লাগে সবই করা লাগবে। জিজ্ঞাসাবাদ করে আর যদি আন্ডারওয়ার্ল্ডের খুনি বের করা যায় তাহলে সমস্যা কি? করেন। এলাকায় সাবেক আন্ডারওয়ার্ল্ডের ডন তো একজন আছে, এখন তো সে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। পারলে তাকে সন্দেহের তালিকায় ফেলে জিজ্ঞাসাবাদ করেন, কাজ হলেও হতে পারে। স্যার, কাশুক জিজ্ঞাসাবাদ করা কি ঠিক হবে? এতে তো তাকে অপমান করা হবে। ধের মেয়ে, আপনি কিছুই বোঝেন না। আপনার প্রয়োজন হলে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওসি সাহেব, তদন্তের স্বার্থে যে কোনো মানুষকে জিজ্ঞাসাবাদ করা যায়, এটা আপনি মাথায় রাখবেন। আর কাশু তো ওই লাইনের লোকই, ও যত ভালো বুঝবি। আমি আর আপনি কি তত বুঝতে পারবো? বুঝতে পারছি স্যার, আমি তাহলে এখন উঠলাম। কি হয় না হয় পরে জানামনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাজী সাহেব, কদ্দূর আসছেন? আজকালের মধ্যে কিন্তু ডিভোর্স করে দেওয়া লাগবে। আসি তো এখনো অফিসে, বের হয়নি। 3 দিনের বই ছেড়ে দিবেন, আইনের তো একটা রুলস আছে। এই কাজটা করা যাবে না, আইনের দিক দিয়ে পেছে পড়ে দেবেন। হেই মিয়া, আইনে আমরা জন্ম দিই, আমি যে কথা কই সে কথা শোনো তো। ওই মেয়েকে রাখা যাবে না, জোর করে বিয়ে করে দিছে ওরা। মেয়ের তো কোনো গার্জিয়ান নাই, একটা গার্জিয়ান ব্যবস্থা করেন, সিগনেচার লওয়া লাগবে। তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে নি। আচ্ছা, ব্যবস্থা করতেছি, আপনি তাহলে কালকের মধ্যে চলে আসেন। আচ্ছা ভাই, আসমনি, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঢকর বকর করে গাড়ি চালাচ্ছ? মনে হচ্ছে গরুর গাড়ি, নড়েই না। আমি তো আর ক্ষমতা নাই ভাই যে মার্সিটি চালামু। যা চালাছিলাম, কেস চালাবার যা শিয়াল কুত্তা সব সিরা খায় ফেলাইছে। তুই কি হামাকও সেই দলের মধ্যে ভালো হলো নাকি? আপনি তো আমার টাকা খান নাই, বরং উপকার করছেন। তা পার্টি অফিসে যাচ্ছেন নাকি? সব কোনো মিটিং মিছিল নাই, এভাবে চলতে থাকলে তো সাংগঠনিক ভাবে পিছিয়ে যাবেন। লোকজনই নাই, কর্মী ছাড়া কি আর রাজনীতি করা যায়? কেন্দ্র থেকেও তো কিছু করিচ্ছে না। তে তো ভোটের মাঠ ছেড়ে দিলাম, প্রচার প্রচারণা চালাচ্ছ না কে? সময় হলে ঠিকই বুঝে পারবেন নি, এত আগের থেকে না পারলে পকেট ভুয়া হয়ে যাবি। মুরুজেনের কাছে যাচ্ছি, কোনো কাম হবি নাকি সময় নষ্ট? মাসখানেক ধরে একই মিটিং করেছি, কামের কাম শূন্য। না বে, এবার কাম হবি। শফিক ভাই খুব সিরিয়াস। কাশুক দুনিয়ার থেকে বিদায় করে পারলি কত বড় বোঝা নেমে যাবি, বুঝা পারিচ্ছ? হ ভাই, সেজন্যই তো আপনাদের পিছে দিনের পর দিন ঘুরেছি, এই বোঝার লোড আর লিবারই পাচ্ছি না। আপনাদের চাইতে আমি কিন্তু বেশি নির্যাতনের শিকার হয়েছি। এত কথা না কয়ে বাইরে সাইড কর। কিরে ফটিক, বিয়ে শাদী করে যে ঘরের মধ্যে উঠছু, আর তো বারাসি না। বের হয়ে আর কি করবো বে, মনের শান্তি নাই, খুব অশান্তির মধ্যে আছি। উড়ে উড়ে খবর পেলাম ওই বইক বলে ছেড়ে দিব। নিয়ত তো ওইটাই করছি, এই বইক নিয়ে আর খাওয়া যাবে না। চাচা তো ওইটাই করছিল ডিভোর্স দেওয়ার কথা। আমি হলাম ইয়ং চ্যাংরা, ওই সব দুই চলে মায়ের সাথে আমার যায়। হ ছেড়ে দে, ওইগুলো মেয়ে চলে নিয়ে সংসার করা যাবে না। তোর যে আরে কাম কাজ, এত মেশাল থাকতে ওই মেশালে পিছিয়ে যে কি জন্য গেছু তুই? আর কইস না, কুট থেকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। বাড়ির মধ্যে ঢুকলাম আর হুট করে তালা মেরে দিল, জিনিসটা কেমন জানি হলো না। আমার কিন্তু অনেকজনের উপর সন্দেহ হচ্ছে। তোর যাওয়া আসা মনে হয় দীর্ঘদিন ধরে কেউ ফলো করেছিল, তাই ওই কাম করছে। যে এই কামটা করছে তাকে যদি ধরে বাইকের সিরিয়ালাম। তোরও দোষ আছে, ওই জায়গায় যাওয়া লাগবি কে? জিএফ নাই, একটা চান্স পাচ্ছি, এটা কি হাত ছাড়া করা যায়? তো এল্লা বাদ দে, জেলের থেকে এসে কার হয়ে কাম করিচ্ছু? জাহাঙ্গীর আর মিজানের চাপে পড়ে হাবিব ভাইয়ের কাছে গেছি। নিয়ত করছিলাম কারো পাশে আর যাবো না, একা একা একটা সংগঠন তৈরি করবো, তার হলো না। হবি না কে? আমার আন্ডারে কাম কর। অলরেডি আমার আন্ডারে 4-5টা চ্যাংড়া ব্যাংড়া কাজ করিচ্ছে।
তোর দৌড় যে কদ্দুর তা আমার জানা আছে, নিজের তফিলি সামাল দেওয়ার পারিস না, আবার হামাক ডাকিস। 100-200 টাকা দে তো, সকাল থেকে না খাই আছি, গোবিন্দ হোটেলে যাই কিছু খাই। শালার ভাক্কা দেখছো, দলে আসবে বললাম দলে আসলো না, আবার টাকা চাচ্ছে। আমি আরো বড় ফকির রে, আমার কাছে বিড়ি খাওয়া পর্যন্ত টাকা নাই, থাক গেলাম, কাম করা লাগবি। শালার কাছে টাকা চাচ্ছি আর দৌড় মারলো। আচ্ছা যা, পরে দেখা হবে নি। ভাই সময় কিন্তু বেশি লেওয়া যাবি না, যা করবেন তাড়াতাড়ি করা লাগবে। প্ল্যান কি ওটা রাখবেন না চেঞ্জ হবে? শোনো হাবিব, কাশুক কোনো সন্ত্রাসী বা কিলার দিয়ে মারা যাবি না, আমি অনেক ভেবে চিন্তে দেখছি, এটা যে কোনো সময় ফ্লাশ হতে পারে। আর ফ্লাশ হলে আমাদের পোস্ট কিন্তু থাকবি না, জেলের ঘানি টানতে টানতে জীবন শেষ। তার মানে আপনি কি করতে চাচ্ছেন, প্রশাসন দিয়ে কাজ করে নেবেন তাই তো? আমার সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক আছে, ওদের দিয়ে কাজটা করে নিলে কেমন হয়? যেমন ধরো গুম করে খুন করলাম, আগে তো ওই র্যাবের গোয়াত আঙ্গুল দিছে, র্যাবেরা তরপুর সেই ক্ষেপ্ত। আমার এখন মনে হচ্ছে এই সুযোগটা কাজে লাগান বেটার হবি। বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছেন, কাজটা কি সেভাবে হবে নি? শোনো হাবিব, ক্ষমতার একটু অপব্যবহার করলে অনেক কিছু সম্ভব। সাধারণ জনগণ ভাববি কোনো একটা অবরোধমূলক কাজের জন্য প্রশাসনক তুলে লেগে গেছে, কিন্তু কাশু যে আর কোনদিন ফিরে আসবি না, এটা তো শুধু আমরাই জানবো। কুটি গুম করবে চাইছেন, এমনি এমনি কাশুক তোলা যাবি? যদি কেন্দ্রে কোনোভাবে জানতে পারে না, তাহলে 5,000 3 জনের বাদ যাবে নি। মাথা মোটার মতো প্রশ্ন করলে তো কাজ হবার লয়। যার সাথে কন্ট্যাক্ট করবো তাই কাশুক পাথরের সাথে বেঁধে সাগরের মধ্যে ফেলে দিবি, যাতে সারা জীবনে না উঠে আসতে পারে। কাম 100-100 হইবে, ভয় পাওয়ার কিছু নাই, বুঝিস নি? ইল্লে তো আমার মাথাত কিছুই ঢুকিচ্ছে না চাচা, হাই রিক্স হয়ে যায়। নিজেরাই কাম করলে মনে হয় ভালো হইলো নি, কিসের ইল্লে র্যাব বিডিআর পুলিশ? তোর মাথায় আছে তো শুধু গোবর, এত কিছু বুঝবো কেন করে, এত কিছু বুঝতে পারবো না। ঠিক আছে ভাই, আপনার এই চমৎকার আইডিয়ার উপর আমি একমত পোষণ করলাম। প্রশাসন দিয়ে কামটা করে নিলি অন্তত আমরা সন্দেহ তালিকায় থাকিচ্ছি না। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি যেভাবে বললেন আদৌ কি এভাবে কামটা হবি? হবি মানে কন্টেল জামিলের সাথে কথা বলছি, ও কাজটাও নিখুঁতভাবে করে দিবি। কিন্তু টাকার পরিমাণ একটু বেশি লাগবে, ওই তো 1 কোটি চায় বসে আছে। 1 কোটি? টাকার পরিমাণটা একটু বেশি হয়ে যায় না? ঠেলামেলা করে কি অর্ধেকের মধ্যে কাম সারা দানা? ধের মেয়ে, আমি তো রাজি হয়ে গেছি, প্রশাসন দিয়ে কাজ করবে, রিস্ক মুক্ত, বাজেট তো একটু বেশি হবেই। 3 জন মিলে ভাগে যোগে টাকা দিব, তাহলে গায়ে কম লাগবে, অত চাপ হবি না। দেখেন তো ভাই, চাচা এগুলা কি কয়, এর টাকা আমি করতে দিব, ভাঙা গাড়ি চালাই আমি। কোনো পোস্ট পদবি নাই, যা টাকা আসলো মামলা খায় সব শেষ। আপনারা দুজন ভাইরাল পদে আছেন, সভাপতি এমপি মানুষ, আপনারা থাকতে আমার ভাগ দেওয়া লাগবে। তুই তো নিজের মুখে কছিলু টাকা পয়সা লাগলে ভাগ দেমনি, এমপি সাহেব তোর রং কথা কয়নি। এই কাজের সাথে আমাদের 3 জনের স্বার্থই জড়িত, টাকা ভাগাভাগি হবি, এটাই তো স্বাভাবিক। আপনারা যদি ইনকা কথা কন তাহলে ক্যাঙ্কা করে হবি, 2-4 লাখ হলি না হয় দেখা গেল নি, 30 লাখ এখন এভাবে সম্ভব না। কোনো পোস্টে থাকলে টাকা চাওয়া লাগলো নি না, অভ্যুদয় দিলাম নি। তোর তো খালি হামাগরের সময় টাকা থাকে না, অন্যান্য টাকায় ঠিকই ফয়েস দিস। মিসাই জানে উল্টা পাল্টা কথা কন না, আমার অবস্থা সম্পর্কে আপনারা জানেনই, তারপরে খোঁজ আমরা কথা কন কি সব? গ্যাস আছে, আপনি চুপ করে আছেন, কিছুই করছেন না। তুই যে অভাব দেখাচ্ছ, তাদের তো পরিকল্পনা ভেস্তে যায়। আচ্ছা আমি একটা সমাধান করে দেই, এখন আমি আর হাবিব ভাগের টাকা দিচ্ছি, পরে এই টাকা তুই পরিশোধ করে দিস। মনে রাখিস এই টাকা কিন্তু দিতেই হবি, ছাড় দেবো না কিন্তু, এতে করে 3 জনেই গলা কাটা সরে যাবি। এখন তোর কাছে টাকা নাই, এই জন্য আমরা সাময়িকভাবে হেল্প করলাম। যাক, হালকা নাটক করে টাকা দেওয়ার থেকে তো বেঁচে গেলাম। ধন্যবাদ চাচা, আমার দুঃখ খালি আপনিই বোঝেন। ব্যাপারটা কিন্তু খুবই গোপনীয়, এটা জানি কোনোভাবে লিক হয় না, এটা কিন্তু আমাদের মাথায় থাকা লাগবে। যেভাবেই হোক কাশুকে এবার দুনিয়ার থেকে বিদায় করমই। আপনি অফিসারের সাথে যোগাযোগ করেন, নির্বাচনের আগে কিন্তু খাওয়া দেওয়া লাগবে, তাহলে আমাদের জন্য এনে সুবিধা হবে। ঠিক আছে, ওই চিন্তা তোমার করা লাগবে না, আমি আগে ফটিকের ঝামেলাটা মিটালেই। ফটিকের বিষয়টা নিয়ে কি করলেন? কাজের সাথে কথা বলছি, কাল পরশুর মধ্যে ওটা একবারে ক্লিয়ার করে দেবো। 22 টাকার দেশে রাখতে চাচ্ছি না, ওই চ্যাংরা মাথায় কিছু নাই, কিছুই বোঝে না। ঠিক আছে, কখন কি হয় না হয় আমাকে একটু জানায়েন। আচ্ছা ঠিক আছে, জানামনি, আমার আবার বাসা বিলে যাওয়া লাগবে, ভাল লাগছে না। আচ্ছা জান, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।